হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মশ্রী জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ পরমারাধ্য শ্রী গুরুপাদ পদে পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গদণ্ডবত প্রণতি নিবেদন করি ও তৎপুরী সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে প্রণতি নিবেদন করি। সকলকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে আজকের আলোচনায় আমি এখন অংশগ্রহণ করছি। আজকে আমি এখন আলোচনা করব, যদিও পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, মকর স্নান বিষয়ে কেউ কেউ আমাকে জানতে চেয়েছেন, জানতে চাচ্ছেন, তো সেই কথা তো বলবো। এবং সেই সাথে একাদশী, অর্থাৎ সামনের যে একাদশীটি আসছে সেই একাদশীটি হচ্ছে আমাদের পরের রবিবারে, সামনের রবিবারে হলো একাদশী 21শে জানুয়ারি, এবং পরের দিন 22শে জানুয়ারি। এই দিন হলো একাদশী ব্রতের পারণ, অর্থাৎ সেদিন হলো সোমবার। সোমবারে ব্রতের পারণ কখন না সকাল 10টা 1 মিনিটের পূর্বে। 10টা 1 মিনিটের পূর্বে একাদশী ব্রতের পারণ সোমবার দিন, এদিন দ্বাদশী পড়ছে। একাদশীটির নাম হলো পুত্রদা একাদশী। পুত্রদা একাদশী তো আসছে সামনের রবিবার, তার আগে কয়েকটা দিন রয়েছে। সুতরাং রাত পেরোলেই মকর স্নান, আপনারা অনেকেই অপেক্ষা করে রয়েছেন মকর স্নানে যাব বা মকর স্নান করব। বিভিন্ন স্থানে সকলেই যান, গঙ্গায় স্নান করেন। যাদের নিকটে আবার গঙ্গা নেই তারা যমুনায় বা অন্যান্য কোনো যদি আবার নদীও থেকে থাকে, তাহলে সম্ভব না হলে তারা বিশেষ কোনো, যে গঙ্গা যমুনা প্রভৃতি যদি সেরকম সম্ভব না হয়, তাহলে যে কোনো নিকটস্থ নদী থাকলে সেখানেও তারা স্নান সম্পন্ন করেন বা করতে পারেন। এছাড়াও সেটিও যদি সম্ভব না হয়, তাহলে কি করবেন, তাহলে নিজ নিজ গৃহে, অর্থাৎ যিনি যেখানে স্নান করেন সেখানে স্নান করবেন, গঙ্গা স্মরণ করবেন, গঙ্গা জল পান করবেন, এইভাবে। আর আমাদের মঠে তথা আমাদের গৌড়ীয় সমিতির যে মঠগুলি রয়েছে, যতগুলি মঠ রয়েছে, মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশে সব মঠেই আবার মাঘ মাসের পহেলা দিনটি, পহেলা মাঘ, খিচুড়ান্ন ভোগ দেওয়া হয় প্রভুকে। এদিন খিচুড়ি এবং অন্যান্য পদ ভাজাভুজি সমস্তই থাকে, কিন্তু প্রধান খিচুড়ি ভোগ। তো গৃহস্থ ভক্ত যারা রয়েছেন, যারা যেখানে যেভাবে থাকেন, যেহেতু গুরুপাদ পদ্ম আমার এটি চান এবং এটি করেন, তার গুরুদেবের কৃপা নির্দেশ ছিল। তার গুরুদেব বলতে আমার পরম গুরুদেব জগৎগুরু শিষ্য ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুর। তিনি ছিলেন জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং পরমকৃষ্ঠ। তো সেই ভাগবত গোস্বামী ঠাকুর, যিনি আমাদের গৌড়ীয় সমিতির প্রতিষ্ঠাতা আচার্য, যিনি স্বধাম যাত্রা করেছেন এবং তার নিজজনকে তারই আসনে বসিয়ে দিয়ে নিত্যলীলায় প্রবেশ করেছেন, তিনি হলেন আমাদের পরম গুরুদেব জগৎগুরু শিষ্য ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুর। তারই প্রতিষ্ঠিত গৌড়ীয় সমিতি, এবং সেই গৌড়ীয় সমিতির বর্তমান সভাপতি আচার্য রয়েছেন মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ, যে আপনারা দর্শন করছেন, জগৎগুরু এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর। মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এই কৃপা নির্দেশই করেন, তার প্রভু যা বলতেন, যা নির্দেশ করেছিলেন। তো মাঘ মাসের প্রথম দিনটি সব মঠেই আমাদের খিচুড়ান্ন ভোগ লাগা হয়। অতঃপর সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, সুযোগ সম্ভব হলে যারা এরকমভাবে ভোগ অর্পণ আদি করে থাকেন, তারা এই দিন প্রভুকে খিচুড়ান্ন ভোগ অর্পণ করতে পারেন। তার সাথে সুযোগ মতো মিষ্টি মিষ্টান্ন যা থাকবে সেটি করতে পারেন। তো যাই হোক, রাত পেরোলেই মকর স্নান, এবং শুধু একদিনই নয়, এই স্নানটা এখন প্রায় চলে সেদিন, তারপরের দিন, তারপরের দিন। আর এছাড়াও হরিভক্তি বিলাসী পুরো মাঘ মাসটারই অপার মাহাত্ম্য রয়েছে। আমি এত সংক্ষিপ্ত সময় সেটা আলোচনা আজকে করতে পারবো না। আমি পরবর্তী সময় আবার সারা মাঘ মাসেও যে মাহাত্ম্য বিশেষত্ব রয়েছে, আমরা সেগুলি আলোচনা করব। তা এখন যে কথা বলছিলাম, সামনে, অর্থাৎ এই রবিবারের পরের রবিবার, সামনের রবিবার হচ্ছে একাদশী। একাদশীর নাম হলো পুত্রদা একাদশী।
এবং পরের দিন সোমবার হলো একাদশী ব্রতের পারণ, পূর্বাহ্ন 10টা 1 মিনিটের মধ্যে। তা আপনারা অনেকেই তো ব্রত পালন করে থাকেন, আর যারা করেননি, এখনও শুরু করেননি, তাদেরকে বলবো শুরু করুন না, দেখুন খুব ভালো থাকবেন। জটিল কিছু নয়। অনেকেই ভাবেন একাদশীটা বোধহয় খুব জটিল, খুব জটিল। কিচ্ছু না। যারা করেন না তারা এগুলো দূর থেকে ভাবেন, খুব সহজ। আমরা উপোস করে থাকি না, না খেয়ে থাকি না, খাই দাই সবই, কিন্তু সেই দিন খাওয়াগুলো প্রসাদ যা সেইগুলো আমরা গ্রহণ করি, কিন্তু সেই দিন সব প্রসাদ গ্রহণ করবো না। যেমন মহাপ্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদগুলো সেদিন প্রণাম করে আমরা রেখে দেবো, পরের দিন নেব। অর্থাৎ পঞ্চপ্রকার রবিশস্য এই দিন গ্রহণ করা হয় না। মোটামুটি এক কথায় চলতি কথায় বলা যায় যে ভাত, মুড়ি, রুটি, সুজি এগুলো সবটাই নিষেধ থাকে, সর্ষের তেল ইত্যাদি। অনেকে বলবেন মহারাজ তাহলে কি গ্রহণ করব, কি খাবো? অনেক আছে, সাবু, সটি, ফলমূল, দুধ, ছানা। সর্ষের তেলটা বাদ দিলে অন্যান্য তেল বা ঘি দিয়ে রান্না করা যায়। কেউ একটু সেদ্ধ পক্ষও গ্রহণ করে নেন, হয়তো আলু সেদ্ধ নিলেন, কুমড়ো সেদ্ধ নিলেন, পেঁপে সেদ্ধ নিলেন। আগেকার দিনে নিরম্ব উপবাসের ব্যাপার ছিল, এখন সবাই পারে না বলে নিরম্ব করা হয় না। গুরু বৈষ্ণব শাস্ত্র আমাদের অনুমোদন করেছেন যে ফল, জল ইত্যাদি গ্রহণ করা যায়। এইভাবে করবেন তো একাদশী। আর এই একাদশীটার খুব মাহাত্ম্য রয়েছে, সেটা আমরা পরবর্তী আলোচনা আবার শ্রবণ করবো। একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। আর এই পুত্রদা একাদশী বলতে আমার মনে পড়ে গেল, এই দিনই অর্থাৎ এবছরে 2024-এ এই পুত্রদা একাদশীর দিন, এটি হলো 21শে জানুয়ারি। আর পরের দিন হলো 22শে জানুয়ারি, পুত্রদা একাদশী ব্রতের পারণের সময় হলো পূর্বাহ্ন 10টা 1 মিনিটের মধ্যে। তো পরের দিন যে দ্বাদশী বা পুত্রদা একাদশী ব্রতের পারণ, এই দিনটি হলো আবার আমাদের আপনাদের সকলের কাছে একটা মহা বিশেষ দিন, তাই নয়? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেন আমি বলছি বিশেষ দিন। আসলে এই দিনটি হলো আমাদের দীর্ঘদিনের অপেক্ষার ফল, প্রতীক্ষার ফল। আজকে একটা আমরা বিরাট সুফল লাভ করেছি, যেটা হচ্ছে এই দীর্ঘদিন পরে প্রভু শ্রী রামচন্দ্রের নবমন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা, প্রভৃতি অনেক কিছু। দীর্ঘদিন এই মন্দির কিভাবে ছিল এখনো পর্যন্ত আপনারা তো সকলেই জানেন। তাই বহু ভাগ্যফলে, শুধু ভাগ্যফলেই কি বলবো, একটু ভেবে দেখবেন পিছনের দিনগুলো, যে কত কত মানুষের কত রক্ত ছড়িয়েছে, তারপরে আজকে এই রামলালার জায়গা আমরা ফিরে পেয়েছি। রামলালা, রাম মন্দির কথা বলতে গিয়ে এক মহান মহাত্মা যিনি এখনো বর্তমান রয়েছেন, পরম পূজ্য শ্রীপাদ রামভদ্রাচার্যজি মহারাজজি, এখন তার বিশেষ অবদান এবং তার প্রতি রামলালার বিশেষ কৃপা করুণা, তাই তার মুখনিসৃত বাণী বিশেষভাবে আদৃত হয়ে সুপ্রিম কোর্টও সেই বাণী এবং যুক্তি শ্রবণ করে অবশেষে রায় দিয়েছিলেন এই রামলালার এই মন্দির সম্বন্ধে, এবং যে রাম মন্দির অযোধ্যায় 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে এবং রামলালার শ্রী বিগ্রহ পুনরায় আবার স্থাপিত হবে, প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি উৎসব রয়েছে। তাই মনে রাখবেন, যে যাই বলুন আর যাই করুন, রামলালা কোনো পাটিপুটির না, কোনো ব্যক্তির একা না, এবং কোনো দেশেরও শুধু না। তিনি শুধু ভারতে, শুধু চীন জাপানের নন, এরকম কিছু নন। তিনি সারা বিশ্ববাসীর ঠাকুর বা ভগবান প্রভু শ্রী রামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্রের কথা আমরা শ্রবণ করিনি তাই, জগন্মাতা সীতা দেবীর কথা আমরা শ্রবণ করিনি তাই, বীর রসের ভক্ত হনুমানজির কথা আমরা সেইভাবে শ্রবণ, চিন্তন, স্মরণ, অনুধাবন করিনি, তাই আমরা হয়তো হৃদয়ঙ্গম করতে পারি না বা পারছি না। একটা বাচ্চার কাছে যদি তার মা মৃতও হয়ে যায়, সে মায়ের বুকে বসে চাপড় দেয়, হাতে নাড়াচাড়া করে, সে কাঁদে না, কেননা তার ফিলিংসের বাইরে। অথবা মরতে মরতে যদি কেউ ফিরেও আসে, তাহলে সেই বাচ্চা খুব আনন্দে ফেটে পড়ে না, কেননা তার উপলব্ধির বাইরের ঘটনা। ঠিক সেই রকমভাবে আমার আপনার মনের মধ্যে আমাদের উপলব্ধি থেকে বেরিয়ে চলে গেছে যে আজকে একটা কত বড় কার্য হতে চলেছে, রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা। সেখানে মন্দিরের পুনরায়, মন্দির তো ভগবান শ্রী রামজির তো জায়গাতে ছিলই, এ তো নতুন কিছু না, কিন্তু বিভিন্ন রকম কারণে সেগুলো অন্যভাবে, অন্য পরিস্থিতির মধ্যে ছিল। আজকে সেগুলো সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে একবারে সুন্দর এক বাতাবরণ, পরিবেশ, পরিস্থিতি তৈরি হয়ে ভক্তদের সকলের জন্য সুন্দরভাবে দর্শনের ব্যবস্থা, এবং সেখানে গিয়ে পুজো
পার্বণ সমস্ত কিছুই তারা করতে পারবেন। বিশেষভাবে এই উদ্বোধনের দিনটি সকলেই পালন করে থাকবেন, নিজে নিজে যে যেখানে থাকবেন গৃহে বসেও পালন করবেন এবং অন্তত প্রভু শ্রী রামচন্দ্রের, জগন্মাতা সীতা দেবীর, বীর ভক্ত হনুমান দাসজির, প্রভু রামের অনুজ লক্ষণজির কথা, তাদের কথা স্মরণ করবেন, রাম ভক্তবৃন্দের কথা, অযোধ্যা ধামের জয়গান করবেন এবং প্রভু শ্রীরামের কৃপা যাচয়া করবেন, কৃপা প্রার্থনা করবেন। অনেকে হয়তো বলেন যে প্রভু আমাদের কি করা চলবে, আমরা তো কৃষ্ণ ভক্ত। কেউ বলবে আমি তো অমুক ভক্ত, আমি তো এই ভক্ত। না, চলবে। এমনকি কৃষ্ণ ভক্ত যদি কেউ হন, তিনি প্রভু রামচন্দ্রের ভক্ত হবেন না? কেন হবেন না? যিনি রাম, তিনিই কৃষ্ণ, তিনিই গৌরহরি। লীলাগুলো তার আলাদা আলাদা রয়েছে। এই বিষয়ে শুধু এটা আমার মনোকল্পিত কথা নয়, এই লীলার প্রকাশ করেছিলেন কলিযুগ পাবন অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নদের নিমাই গৌরহরি। মহাপ্রভুর এক প্রিয় ভক্ত ছিল, তার নাম ছিল মুরারি, পার্শ্বদ ভক্ত মুরারি গুপ্ত। টাইটেল গুপ্ত, আর তিনি গুপ্তে ছিলেনও। তিনি যে একজন অত বড় ভক্ত সেটা আমরা আলোচনায় জানবো। একটু স্মরণ করুন তো, মহাপ্রভুর কাছ থেকে, মহাপ্রভুর শ্রীমুখ থেকে মুরারি অনেক সুমধুর কৃষ্ণ লীলা কথা শ্রবণ করে কৃষ্ণ লীলাতে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলেন। মহাপ্রভু খুব প্রীত হলেন। মুরারি এরপর কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে, কৃষ্ণ ভক্ত হলেন। কৃষ্ণ ভক্তির কথা মহাপ্রভু অনেক শোনালেন, কৃষ্ণ লীলার কথা শোনালেন। মহাপ্রভুর শ্রীমুখ থেকে মুরারি কথা শ্রবণ করে ফিরে গেলেন নিজের বাসায়। কিন্তু ফিরে যাওয়ার পরে যখন রাত্রে তিনি শয়ন গ্রহণ করছেন, কিরকম মনটা যেন তার চঞ্চল হয়ে গেছে। কেন? আসলে বুঝতেই তো পারছেন এই দুটো। এতদিন মুরারি ছিলেন রাম ভক্ত, মহাপ্রভুর কাছে মহাপ্রভুর শ্রীমুখে কৃষ্ণের কথা শ্রবণের পরে, মহাপ্রভুর অমৃত মধুর বাণী শ্রবণের পর, মহাপ্রভুর মুখ নিঃসৃত মধুর রসামৃত আস্বাদনের পর তার চিত্তের পরিবর্তন হয়েছে, সে কৃষ্ণ ভক্ত হয়েছে। মহাপ্রভুর কাছে এইভাবেই প্রণাম করে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ নিয়ে মুরারি চলে গেছে। কিন্তু যখন মহাপ্রভুর কাছে ছিল তখন তো কৃষ্ণ ভক্তির কথা ভেবেছে, কৃষ্ণ চিন্তায় মন দ্রবীভূত হয়েছে, আকৃষ্ট হয়েছে। কিন্তু যেই না নিজের বাসায় ফিরে গিয়েছে, নিজের ভজন কুটিরে ভজনস্থলীতে ফিরে গিয়েছেন, এরপরে আর সারা রাত্রি ঘুম হয়নি। সারা রাত্রি মুরারির ঘুম নেই। কেন? কি করে আমি ঘুমাই? আমার চিত্ত যে বড়ই ছটফট করছে, আমি যে বড় অস্থির হয়ে পড়েছি। এখন আমি কি করি? কেন? আমি যে মহাপ্রভুর শ্রীমুখে শ্রবণ করলাম, আমি যে কৃষ্ণ ভক্ত হয়ে যাব, আমি যে মহাপ্রভুকে জানালাম, বললাম, আমি হয়েও গিয়েছিলাম কৃষ্ণ ভক্ত, কিন্তু এ কি, আমি যে আবার এখানে এসেই আমার বারে বারে সেই রামজির চরণে মাথা নত হয়ে যাচ্ছে, রামজির কথাই মনে পড়ছে, রামেরই লীলা কথা বলি, দিব্য মধুর লীলা, আমার সেইগুলোই চিত্তকে দ্রবীভূত করছে, আকৃষ্ট করছে। আমি এখন কি করি? তাহলে আমি মহাপ্রভুকে আমি কি বলি? আমি যে কৃষ্ণ ভক্ত হতে পারছি না, আমি রাম ভক্তই যেমন ছিলাম, আমি কি করি? এই অস্থিরতা নিয়ে মুরারি কি করেছেন? প্রত্যুষেই চলে এসেছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে দর্শন প্রণাম করে তিনি গড়াগড়ি যাচ্ছেন, ক্রন্দন করছেন, চোখের জলে ভেসে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন, মুরারি কি হয়েছে বলো? তুমি ক্রন্দন করছো কেন মুরারি? কি হয়েছে তুমি বলো না আমার কাছে, তুমি বলো কি হয়েছে, তুমি বলো। বারবার বলার পরে মুরারি গুপ্ত তিনি নিজের ক্রন্দন থামিয়ে সম্বরণ করে মহাপ্রভুর চরণ যুগল আঁকড়ে ধরে বলছেন, প্রভু আমাকে ক্ষমা করে দেবেন, প্রভু আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি পাচ্ছি না। কি পাচ্ছ না মুরারি? প্রভু আপনাকে তো আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম যে আমি কৃষ্ণ ভক্ত হয়ে যাব, আজ থেকে আমি কৃষ্ণের। কিন্তু প্রভু আপনি বিশ্বাস করুন, কাল সারা রাত্রি আমি ঘুমোতে পারিনি, আমার মন অস্থির হয়েছে, আমি শুধু সারা রাত কেঁদেছি। কেন? কি হয়েছে মুরারি? প্রভু সারা রাত্রি আমি দেখছি আমার সম্মুখে প্রভু শ্রীরাম এসে দাঁড়িয়ে আছে, আমি পাচ্ছি না প্রভু রামের চিন্তা মন প্রাণ থেকে সরাতে। আমি কৃষ্ণ চিন্তা করব, কৃষ্ণ ভক্ত ভাবলাম, কিন্তু প্রভু আমি পাচ্ছি না, আমাকে ক্ষমা করুন। প্রভু রঘুনাথ পাদ পদ্মে বেঁচে আছে মাথা, কাড়িতে না পারি মুই মনে পাই ব্যথা।
প্রভু আমাকে ক্ষমা করুন। আমি রঘুনাথের শ্রীপাদ পদ্মে নিজেকে বিক্রি করেছি প্রভু, আমি আর নিজেকে সেখান থেকে সরাতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করুন। মহাপ্রভু মৃদু হাসলেন, বললেন, রঘুনাথ, এটাই মুরারি, এটাই আমার তোমার প্রতি পরীক্ষা। এই মতোই প্রীতি প্রভু সেবকের চায়, প্রভু ছাড়ালেন না, ছাড়ান না। এইভাবে মহাপ্রভু তার প্রিয় ভক্তের কাছে লীলা প্রকাশ করে জানিয়েছিলেন, আমি শ্রীরাম, আমি শ্রীকৃষ্ণ। বলে আমার সেই প্রিয় ভক্ত রাম ভক্ত হনুমানের অবতার। জয় শ্রীরাম কি জয়, জয় হনুমান জিও কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানে বিরতি। ভালো থাকুন, সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে।